পণ্য আমদানি ব্যয়ের তুলনায় রপ্তানি আয় আশানুরূপ না হয় দেশের বাণিজ্য ঘাটতি বেড়েই চলেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, সদ্য শেষ হওয়া 2025-26 অর্থ বছরের জুলাই থেকে মে পর্যন্ত 11 মাসে পণ্য বাণিজ্যে মোট ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে 23.98 বিলিয়ন ডলার। 2024-25 অর্থ বছরের একই সময়ে এই ঘাটতি ছিল 19.38 বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে দেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে 4.61 বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, 2025-26 অর্থ বছরের জুলাই থেকে মে মাসে দেশে মোট আমদানি হয় 64.02 বিলিয়ন ডলারের। একই সময়ে পণ্য রপ্তানি হয়েছে 40.04 বিলিয়ন ডলারের। ফলে 11 মাসে পণ্য বাণিজ্যে মোট ঘাটতি দাঁড়িয়েছে 23.98 বিলিয়ন ডলার। বাণিজ্য ঘাটতি কমাতে মুদ্রানীতি ও রাজস্ব নীতির সমন্বয় সাধনের পাশাপাশি উৎপাদন বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। সরকারের উচিত এখন মনিটারি পলিসি এবং ফিসকাল পলিসিটাকে সমন্বয় করে এট দি সেম টাইম প্রোডাকশন সেক্টরে ইনভেস্টমেন্ট বাড়িয়ে উৎপাদন বাড়ানো এবং যেসব লিমিটেশন আছে আমাদের রপ্তানির বাধা, সেগুলোকে দূর করা। বাণিজ্য ঘাটতির এই ধারা অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ সৃষ্টি হতে পারে। তাই রপ্তানি বাজার বহুমুখীকরণ ও নতুন বাজার খোলার তাগিদ সংশ্লিষ্টদের। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।